হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছি সুরভি 7 লঞ্চে। লঞ্চটি দীর্ঘদিন ডকে ছিল, ইন্টেরিয়রে ব্যাপক পরিবর্তন এনে আবার যুক্ত হয়েছে ঢাকা বরিশাল ঢাকা নৌপথে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে একটু ভিড় বেশি, কারণ 3 দিন বন্ধ ছিল বিজয় দিবসের কারণে, 16 ডিসেম্বর, আর সাথে শুক্র শনি পড়ে গেছিল, তাই এত ভিড়। নিচতলার ফ্রন্ট ডেক, আপনার কেবিনের স্লিপ এখান থেকে বুঝে নেবেন। খুবই সুন্দর লাইটিং। ভিডিও ডেসক্রিপশনে আমি বুকিং নাম্বার দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আর এই লঞ্চটি খুব শীঘ্রই অনলাইনে বুকিং করতে পারবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এই লঞ্চে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, যেখানে লিফট, আমি এটা পরে দেখাচ্ছি। কেবিনের যাত্রীরা এই সিঁড়ি দিয়ে উপরে যাবেন। আজকে লঞ্চটির ফার্স্ট ট্রিপ। খুবই সুন্দর লাইটিং, সত্যি অসাধারণ। আজকে প্রচুর যাত্রী চাপ। এই যে ওই সিঁড়িতে উপরে যেতে পারবেন, আবার এই সিঁড়িও আছে। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক, এখান থেকে দ্বিতীয় তলার কেবিনের যাত্রীরা চাবি বুঝে নেবেন। শামসুর রহমানের একটি কবিতা আছে এখানে। তৃতীয় তলায় আপনারা এই সিঁড়ি দিয়েও যেতে পারবেন, এখানে এসে ছবি তুলতে পারেন। সবাই এখানে এসে ছবি তুলতেছে। দ্বিতীয় তলার রিভার সাইডে সাধারণত নন এসি কেবিনগুলো হয়ে থাকে। খুবই সুন্দর লাইটিং। এখানে ওয়াশরুম আছে, বেসিন আছে, নিরাপত্তার জন্য আছে সিসি ক্যামেরা। এখান থেকে কেবিনের যাত্রীদের জন্য খাবার সরবরাহ করা হয়, যেখান থেকেও খাবার সরবরাহ করা হয়। সুরভি 7 লঞ্চের বিজনেস ক্লাস, চলুন দেখি। সুরভি 7 লঞ্চের বিজনেস ক্লাস। ওয়াও, খুবই সুন্দর লাইটিং এবং ডেকোরেশন। এখানে বসার জন্য সোফা আছে। তারপরে যে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা আছে। এখানে ফিল্টার পানির ব্যবস্থা আছে। এদিকে ডাইনিং টেবিল, ভিআইপি কেবিনের যাত্রীরা এখানে ডিনার করে থাকেন। ওয়াও, অসাধারণ। ফ্রিজ, ওভেন, এখানে বেসিন আছে। তারপরে যে হ্যান্ড ড্রায়ার আছে। সুরভি 7 লঞ্চে টোটাল 6টি ভিআইপি কেবিন আছে। চলুন আপনাদেরকে একটি করে দেখাচ্ছি। চলুন দেখি বিজনেস ক্লাস 1 কেবিনটি কেমন। বেড, এখানে 2 জন যেতে পারবেন। খুবই সুন্দর ডেকোরেশন এবং লাইটিং। আচ্ছা, এটি কিন্তু ডুপ্লেক্স কেবিন। তারপর টিভি আছে, ড্রয়ার আছে, ফ্রিজ আছে। প্রতিটি ভিআইপি কেবিনেই ফ্রিজ আছে। বসার জন্য চেয়ার আছে, এখানে ল্যাপটপ রেখে ইউজ করতে পারবেন। এসি আছে, আর এই যে এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। প্রতিটি ভিআইপি কেবিনে এই সুবিধা আছে।
লাইটিং কিন্তু খুবই সুন্দর। অ্যাটাচ বারান্দা আছে, বসার জন্য চেয়ার আছে, তারপর বেসিন, আয়না, তারপর ওয়াশরুম আছে, হাই কমোড। এবার চলুন ডুপ্লেক্স কেবিনটি দেখে আসি। ওয়াও, খুবই সুন্দর লাইটিং। বসার জন্য চেয়ার আছে, বেড, এখানে দুইজন যেতে পারবেন। আমার সব সময় পছন্দ সাদা রঙের বেড কভার, তারপর বালিশের কভার, এটাতে একটা প্রিমিয়াম ফিল আসে। এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন, টিভি আছে, এসি কেবিন, তারপরে যেখানে দরজা আছে এই দরজা দিয়ে রিভার্স সাইডে যেতে পারবেন। খুবই সুন্দর। দরজায়ও আয়না আছে। এই কেবিনের ভাড়া ৮,০০০ টাকা। এবার চলুন দেখি বিজনেস ক্লাস 2 ভিআইপি কেবিন। ওয়াও, খুবই সুন্দর ডেকোরেশন এবং লাইটিং। বেড, এখানে দুইজন যেতে পারবেন। মোবাইল ফোন এখানে চার্জ দিতে পারবেন। ফ্যান আছে, লাইটিং অসাধারণ। এসি আছে, তারপর টিভি আছে, বসার জন্য সোফা আছে, ফ্রিজ আছে, বারান্দা আছে, অ্যাটাচ বারান্দা, বসার জন্য দুইটি চেয়ার আছে, বেসিন, আয়না, তারপর এই যে ওয়াশরুম, হাইকমোড। প্রতিটি ভিআইপি কেবিনে ওয়াশরুম আছে, দরজায় আয়না আছে। এই কেবিনের ভাড়া ৭,০০০ টাকা। এবার চলুন দেখে নিই বিজনেস ক্লাস 4 নাম্বার কেবিন। খুবই সুন্দর লাইটিং এবং ডেকোরেশন। বেড, এখানে দুইজন যেতে পারবেন। এখানে আর একটি বেড আছে, এখানে একজন যেতে পারবেন। টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, বসার জন্য চেয়ার আছে। আর ময়লা কিন্তু সবসময় যে এখানে ফেলবেন। তারপরে যে অ্যাটাচ বারান্দা, প্রতিটি ভিআইপি কেবিনের সাথে অ্যাটাচ বারান্দা আছে, বসার জন্য চেয়ার আছে, এখানে বসে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। আয়না, বেসিন, আর এই যে হাইকমোড, ওয়াশরুম। এই কেবিনের ভাড়া ৭,০০০ টাকা। এবার চলুন দেখে নিই বিজনেস ক্লাস 3 নাম্বার কেবিন। খুবই সুন্দর ডেকোরেশন এবং লাইটিং। বেড, এখানে দুইজন যেতে পারবেন। প্রতিটি ভিআইপি কেবিনেই এরকমভাবে দরজার সাথে আয়না সেট করা আছে। তারপরে যেখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। ফ্যান, খুবই সুন্দর লাইটিং। এলইডি টিভি, ময়লা সব সময় যেখানে ফেলবেন। ফ্রিজ আছে, প্রতিটি ভিআইপি কেবিনেই ফ্রিজ আছে। এখানেও মোবাইল ফোন চার্জ করতে পারবেন। এসি আছে, বসার জন্য চেয়ার আছে, আর এই যে টেবিল আছে। বারান্দা, অ্যাটাচ বারান্দা, এখানে বসে নদীর সৌন্দর্য দেখবেন। চেয়ার আছে, বেসিন, তারপর বাথরুম, হাইকমোড। এই কেবিনের ভাড়া ৫,০০০ টাকা। এবার চলুন দেখে নেই বিজনেস ক্লাস 5 নাম্বার ভিআইপি কেবিন।
ওয়াও, খুবই সুন্দর ডেকোরেশন, অসাধারণ লাইটিং, মনে হচ্ছে যেন 5 স্টার হোটেলের রুম। আচ্ছা, বেড দুইটি, এখানে দুইজন যেতে পারবেন। তারপরে বসার জন্য সোফা আছে, এখানে বসে এখানে কম্পিউটার রেখে ইউজ করতে পারবেন। ওখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। এই যে আরেকটি বেড আছে, এখানে একজন যেতে পারবেন, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। দরজায় আয়না আছে, তারপর ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে। আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন এখানেও কিন্তু মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। ওয়েল, প্রতিটি ভিআইপি কেবিনের সাথেই অ্যাটাচ বারান্দা আছে এবং ওয়াশরুম আছে, হাই কমোড। এই কেবিনের ভাড়া ৭,৫০০ টাকা। এবার চলুন দেখে নেই বিজনেস ক্লাস ৬ নম্বর কেবিনটি। ওয়াও, সত্যি অসাধারণ ডেকোরেশন, লুক এট দিস। বেড, এখানে দুইজন যেতে পারবেন। তারপর ফ্যান আছে, তারপরে যে দরজার সাথে আয়না সেট করা, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। বসার জন্য সোফা আছে, তারপরে এই যে এখানে টিভি আছে, ফ্রিজ আছে, ময়লা কিন্তু সবসময় এখানে ফেলবেন। এসি আছে। আপনারা জানেন প্রতিটি ভিআইপি কেবিনের সাথে অ্যাটাচ বারান্দা এবং বাথরুম আছে। এই কেবিনের ভাড়া ৭,০০০ টাকা। দ্বিতীয় তলার মাঝখানের করিডোর। অ্যাকচুয়ালি আজকে যাত্রী চাপ অনেক, তাই অনেকেই মাঝখানের করিডোরে বসে যেতে হচ্ছে। এখান থেকে সিসি ক্যামেরা কন্ট্রোল করা হয়। আর এদিকে ওয়াশরুম আছে, দ্বিতীয় তলার রিভার সাইড। তৃতীয় তলার কেবিনের যাত্রীরা এই সিঁড়ি দিয়ে উপরে যেতে পারবেন। আপনাদেরকে এই সিঁড়িটা দেখাচ্ছি। ওয়াও, খুবই সুন্দর লাইটিং এবং নজরকাড়া কাঠের কারুকাজ। এখানেও সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। তৃতীয় তলার এখানে আছে একটি স্কাই ভিউ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে টিভি আছে, তারপরে যে আইসক্রিম আছে, আইসক্রিম খেতে পারেন, দই আছে, বসার ব্যবস্থা আছে। এদিকে ওয়াশরুম এবং বেসিন। সুরভি ৭ লঞ্চের কফি হাউস, এখানে খাবারের মূল্য তালিকা দেওয়া আছে। এখানেও কফি খেতে পারবেন, চা খেতে পারবেন। তৃতীয় তলা রিভার সাইড, সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। চলুন দেখি সুরভি ৭ লঞ্চের সেমি ভিআইপি কেবিনটি কেমন। খুবই সুন্দর ডেকোরেশন এবং লাইটিং। একটি লার্জ বেড, এখানে দুইজন যেতে পারবেন। বসার জন্য চেয়ার আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। টিভি আছে, এসি আছে। তারপর এখানে আরেকটি বেড আছে, এখানে একজন যেতে পারবেন। ড্রেসিং টেবিল, এখানেও বসার জন্য একটি টুল আছে। অ্যাটাচ বাথরুম আছে, হাই কমোড। এখানেও মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। আমার কাছে সেমি ভিআইপি কেবিনটি ভালোই লাগছে। এই কেবিনের ভাড়া ৪,০০০ টাকা। এবার চলুন দেখি ফ্যামিলি কেবিনটি কেমন। ফ্যামিলি কেবিন,
একটি লার্জ বেড, এখানে 2 জন যেতে পারবেন। ফ্যান আছে, তারপরে যেখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। ওয়াশরুমে ব্যবহার করার জন্য স্যান্ডেল আছে, প্রতিটি ভিআইপি কেবিনেই এই স্যান্ডেল আছে। তারপরে এই যে টিভি আছে, সাথে আছে ওয়াশরুম, হাই কমোড। এই কেবিনের ভাড়া 3000 টাকা। সুরভি 7 লঞ্চে সিঙ্গেল কেবিনেও ওয়াশরুম আছে, তবে এটার ভাড়া একটু বাড়বে। বেড, এখানে 1 জন যেতে পারবেন। আর এই যে টিভি আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। আয়না আছে, এসি কেবিন, আর ফ্যানও আছে, সাথে আছে অ্যাটাচড বাথরুম, হাই কমোড। এই কেবিনের ভাড়া 2000 টাকা। এবার চলুন দেখি সুরভি 7 লঞ্চের ডাবল কেবিন। খুবই সুন্দর লাইটিং এবং ডেকোরেশন। বেড 2টি, এখানে 2 জন যেতে পারবেন। ফ্যান আছে 2টি, তারপর আয়না আছে, টিভি আছে, যেখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। নন এসি ডাবল কেবিনের ভাড়া 2400 টাকা, আর এসি ডাবল কেবিনের ভাড়া 2500 টাকা। তৃতীয় তলার মাঝখানের করিডর, এখানে সবগুলো এসি কেবিন। সুরভি 7 লঞ্চের বিলাস মানে সোফা জোন। বিলাস জোনে মোট 20টি আরামদায়ক সোফা আছে, যা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। সোফার ভাড়া 800 টাকা। প্রতিটি সোফায় মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। বিনোদনের জন্য আছে 2টি এলইডি টিভি, তারপর লকার সিস্টেম আছে, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এবং এদিকে বারান্দা আছে, বেসিন আছে, যে বারান্দা, আর সাথে আছে ওয়াশরুম। এদিকেও বারান্দা আছে, ওয়াশরুম আছে। এখানে নামাজ ও খাবারের স্থান, এদিকে হচ্ছে নামাজের স্থান, আর এদিকে হচ্ছে খাবারের স্থান। ফ্রিজ আছে, এদিকে ওয়াশরুম আছে, এদিকেও ওয়াশরুম আছে। তৃতীয় তলার রিভার সাইড, অসাধারণ লাইটিং, আই লাইক ইট। নিরাপত্তার জন্য আছে সিসি ক্যামেরা। মাঝখানের করিডর, এদিকে সব এসি কেবিন। এখানেও সিসি ক্যামেরা আছে, অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি আজকে অনেক যাত্রী চাপ, তাই এত লোক। তৃতীয় তলার ফ্রন্ট ডেক, ওয়াও, রিয়েলি বিউটিফুল। তৃতীয় তলার কেবিনের যাত্রীরা এখান থেকে চাবি বুঝে নেবেন। এই যে এই সিঁড়ি দিয়েও উঠতে পারবেন, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। লিফটের তৃতীয় তলা পর্যন্ত ওঠা যায়। বনলতা সেন, জীবনানন্দ দাস।
আচ্ছা, এখন আমি আপনাদেরকে তৃতীয় তলা ওঠার সিঁড়িটা দেখাচ্ছি আর লিফটে ওঠা। তৃতীয় তলাতে যে এই সিঁড়ি দিয়ে উঠতে পারবেন, খুবই সুন্দর ডেকোরেশন, চোখ জুড়ানো লাইটিং। এদিক দিয়ে উঠতে পারবেন অথবা এদিক দিয়ে উঠতে পারবেন। এবার চলুন মাস্টার ব্রিজে যাই। যে এই সিঁড়ি দিয়ে মাস্টার ব্রিজে যাওয়া যায় চতুর্থ তলায়। চতুর্থ তলার কেবিনের যাত্রীরা এখান থেকে চাবি বুঝে নেবেন। চতুর্থ তলায় অনেক কেবিন আছে, সাত এখন ওপেন আছে। স্কাই ভিউ রেস্টুরেন্ট, চতুর্থ তলার মাঝখানের করিডোর, এদিকে সব এসি কেবিন, এদিকেও কেবিন আছে। আমার কেবিন 413 নাম্বার, সিঙ্গেল কেবিন, বেড, এখানে একজন যেতে পারবেন। লাইটিংও সুন্দর, ফ্যান আছে, টিভি আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন আর এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটি সুন্দর ছবি আছে, তারপরে যে এখানে আয়না আছে। গেটের ডিজাইনটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আর আপনারা যখন বাইরে যাবেন তখন অবশ্যই জানালা ভালো করে লক করে যাবেন এবং আর রাতে ঘুমানোর সময় অবশ্যই ভালো করে লক করে ঘুমাবেন, আর বাইরে গেলে অবশ্যই ভালো করে লক করে বাইরে যাবেন। এই কেবিনের ভাড়া 1400 টাকা। আর আপনার সাথে যদি আরও একজন যেতে চায় তাহলে অতিরিক্ত আর একজনের জন্য 350 টাকা বেশি দিতে হবে, মানে ডেকের টিকিট কাটলেই হবে। এখানেও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আছে। চতুর্থ তলায় আছে মাস্টার ব্রিজ, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়। সুরভি শিপিং লাইন্স, দেখেন প্রচুর যাত্রী চাপ। সুরভি 7 লঞ্চের মাস্টার ব্রিজ। কথা বলছি সুরভি 7 লঞ্চের মাস্টারের সাথে। আপনার নাম? মোহাম্মদ মঈন কবির। আচ্ছা, আপনার কত বছরের অভিজ্ঞতা? প্রায় 36 বছর। 36 বছর। আচ্ছা, এই লঞ্চটি পরিচালনা করার জন্য আপনাদের কি কি ইকুইপমেন্ট আছে একটু দেখান। এটা পরিচালনা করার জন্য বর্তমানে শুধুমাত্র একটা বিএসএফ জিপিএস, একটা জিপিএস, একটা বিএসএফ, আরটা হয়তো অপেক্ষমান। আচ্ছা, কালকে ঢাকা গেলে রাডার পাবো। ও আচ্ছা আচ্ছা, পাবেন। সো মানে সবকিছুই মানে মোটামুটি আছে। হ্যাঁ, সবকিছু মোটামুটি আছে। আচ্ছা, কয়টা পৌঁছাবে? লঞ্চ পেতে উদ্বোধনী যাত্রা তো, যেহেতু যান্ত্রিক বিভিন্ন এই থাকতে পারে, যার জন্য আমি সঠিক সময় আপনাকে দিতে পারছি না। আচ্ছা, এই লঞ্চের ইঞ্জিনের ক্ষমতা কত হর্স পাওয়ার? এই লঞ্চের 1150 করে 2300 হর্স পাওয়ার, 2300। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। লঞ্চের চতুর্থ তলায় একটি সেমি ভিআইপি কেবিন আছে, চলুন দেখা যাক। খুবই সুন্দর ডেকোরেশন, বেড, এখানে 2 জন যেতে পারবেন। বসার জন্য একটি টুল আছে, ফ্যান আছে, এসি আছে, তারপর টিভি আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল আছে, সাথে আছে ওয়াশরুম, হাই কমোড। এই কেবিনের ভাড়া 4000 টাকা। প্রচুর যাত্রী চাপ। এই লঞ্চে লিফটের ব্যবস্থা আছে তৃতীয় তলা পর্যন্ত।
চলে আসলাম তৃতীয় তলাতে। রাত 9টায় সুরভি 7 লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আচ্ছা, আজকে যেহেতু প্রথম ট্রিপ সুরভি 7 লঞ্চের, তাই সবাইকে গিফট দেওয়া হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। গিফটে ছিল ব্রাশ, তারপরে মাস্ক, আর হচ্ছে চাবির রিং। লঞ্চে যাবো আর খাবো না, তা কি করে হয়। আজকে খাচ্ছি রূপচাঁদা ভুনা, দাম 200 টাকা। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেক লঞ্চে 250 টাকা রাখে, কিন্তু সুরভি 7 লঞ্চে দাম 200 টাকা। 30 টাকার ভাত, চিকেন 120 টাকা, কোরাল মাছ ভুনা 200 টাকা, ডালের চচ্চড়ি 20 টাকা। অনেক লঞ্চে 30 টাকা রাখে, কিন্তু সুরভি 7 লঞ্চে 20 টাকা রাখতেছে। 10 টাকার আলু ভর্তা আর 20 টাকার চিংড়ি ভর্তা। সবজি 20 টাকা, আর সাথে আছে কাঁচামরিচ, লেবু, শসা, পেঁয়াজ আর লবণ। এগুলো কিন্তু ফ্রি। 40 টাকার 2 লিটার পানি। প্রথমে খাচ্ছি আলু ভর্তা দিয়ে। আলু ভর্তা ভালো হয়েছে। এবার খাবো চিংড়ি ভর্তা দিয়ে। চিংড়ি ভর্তাটাও মজার হয়েছে। এবার খাবো সবজি দিয়ে। সবজিটাও ভালো হয়েছে। শীতকালে সবজি বেশি বেশি খাবেন, সবজি কিন্তু শরীরের জন্য উপকারী। এবার খাবো রূপচাঁদা ভুনা দিয়ে। সাইজ কিন্তু ভালোই, দাম 200 টাকা। রূপচাঁদা ভুনা আসলেই অনেক টেস্ট হয়েছে, আপনারা খেতে পারেন। এবার খাবো কোরাল মাছ দিয়ে। কোরাল মাছ, কোরাল মাছটাও ভালো হয়েছে। এবার খাবো চিকেন দিয়ে। চিকেন খুবই ভালো হয়েছে, আপনারা চিকেন খেতে পারেন। এবার খাবো মোস্ট ওয়ান্টেড ডালের চচ্চড়ি দিয়ে। ডালের চচ্চড়ি অসাধারণ, কোনো সময় ডালের চচ্চড়ি মিস করবেন না। খাওয়া দাওয়া কমপ্লিট। সুরভি 7 লঞ্চে রাতের ডিনার খুবই ভালো লাগলো। আপনারা যদি এই লঞ্চে ভ্রমণ করেন তাহলে অবশ্যই ডিনার করবেন, আশা করি ভালো লাগবে। আজকে সুরভি 7 লঞ্চের শুভ উদ্বোধন, তাই সবাইকে মিষ্টি, কেক, তারপরে এটা কি যে নিমকি দিছে। এবার চলুন লঞ্চের ডেক দেখে আসি। সেখানে ইঞ্জিন রুম আছে, তারপরে খাবার হোটেল আছে। চলুন দেখে আসি। নিচতলার ডেক। নিচতলার ডেকের ভাড়া জনপ্রতি 350 টাকা। নিচতলার ডেকের সামনে রয়েছে একটি বিগ স্ক্রিন বিনোদনের জন্য। তাছাড়া আছে এলইডি টিভি,
তারপর নিরাপত্তার জন্য আছে সিসি ক্যামেরা, লাইভ বয়া, পর্যাপ্ত পরিমাণ মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা। ডেকে যখন আপনি ভ্রমণ করবেন মনে রাখবেন এটি ওপেন প্লেস, তাই অবশ্যই সবসময় সচেতন থাকবেন। টি স্টল, সুরভি 7 লঞ্চের রং চা, আসলেই টেস্ট, আসলেই টেস্ট। কেমন কেমন? সো এই লঞ্চে আসলে অবশ্যই রং চা খাবেন। আজকে পুরা হাউসফুল। আল সুরভি রেস্টুরেন্ট। নিচতলার খাবার হোটেল, ডিম ভাজি, মাছ, ডাল, রাইস, মাছ, পোয়া মাছ, কোরাল মাছ, চিকেন, রূপচাঁদা ভুনা, এখানে যে কেউ রাতে ডিনার করতে পারেন। ভাত দেওয়ার জন্য বেসিন আছে। লঞ্চের একদম শেষ প্রান্ত, এখানে ডেকের যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর এখানে রান্না বান্না করা হয়। এবার চলুন দ্বিতীয় তলার ডেকে যাওয়া যাক। দ্বিতীয় তলার ডেকের ভাড়াও জনপ্রতি 350 টাকা। দ্বিতীয় তলার ডেকে বিনোদনের জন্য রয়েছে এলইডি টিভি, তারপর জীবন রক্ষাকারী বয়া, নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা, পর্যাপ্ত পরিমাণে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা। এদিকে আছে অজুখানা এবং টয়লেট, ওয়াশরুম দ্বিতীয় তলার ডেকের যাত্রীদের জন্য। আর এই যে এখানে অজুখানা। এবার চলুন তৃতীয় তলার ডেকে যাই। তৃতীয় তলায় কোনো ডেক নাই, এদিকে আসলে নামাজের স্থান, আর এখানে অজুখানা। এদিক দিয়ে সামনে যাওয়া যায়। লঞ্চটি 8 নট স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পুরো লঞ্চ জুড়ে ওয়াইফাই কানেকশন আছে। সুরভি 7 লঞ্চে যদি আপনারা টিভি সার্ভার দেখতে চান তাহলে যে এই নিয়ম ফলো করতে পারেন, এখানে দেয়া আছে। আর আপনি চাইলে মোবাইল ফোনেও টিভি সার্ভার দেখতে পারেন, তাদের সার্ভার চলে আসছে মোবাইলে। যে এখানে দেখেন আপনি চাইলে মুভিজ দেখতে পারবেন, ড্রামা দেখতে পারবেন, মিউজিক আছে, কার্টুন আছে, আদার্স আছে। তো মুভিসে ক্লিক করলাম, এই যে এখানে বিভিন্ন ক্যাটাগরির মুভি আছে, যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, এই যে অনেকগুলো মুভির লিস্ট আসছে। এখন ক্লিক করলেই দেখতে পারবেন। এই অপশনটা আমার কাছে খুব ভালো লাগছে এবং সবাই দেখতে পারবেন। এই লঞ্চের প্রত্যেক যাত্রী, ডেক, কেবিন সবাই। সুরভি 7 লঞ্চ নিয়ে এতক্ষণ যা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগছে। এখন অনেক রাত ঘুমাতে হবে, তারপরেও আপনাদেরকে একটু দেখাচ্ছি লো লাইট সিস্টেম সিঙ্গেল কেবিনের ক্ষেত্রে। তারপর চাইলে আরও বন্ধ করতে পারেন।
এই হচ্ছে লো লাইট সিস্টেম। সো গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল 6:30 সুরভি 7 লঞ্চ ঢাকা চলে আসছে। আমি ঘুমিয়েছিলাম, আর এখন বাজে সকাল 7টা। চলুন দেখি বাইরের কি অবস্থা। টিকিট অবশ্যই যত্ন সহকারে রাখবেন, কারণ নামার সময় কিন্তু চেক করা হবে। সুরভি 7 লঞ্চ নিয়ে আমার এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। বাই বাই।